নামের উপরে সূরা ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই কার্যকরী এবং খুবই অজানা একটি আমল সম্পর্কে আমরা জানতে চলেছি, যে আমলটি অনেকেই জানে না। শুধুমাত্র কারোর নামের উপরে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। তো এই জন্য আমরা এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখে শিখব, আর কিভাবে কি করতে হবে, কখন করতে হবে, করলে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না হয় কিছু বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোর কাফেরা এই চ্যানেলে আরও নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো এই আমলটি করার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্তগুলো আমাদেরকে মানতে হবে। সেগুলো হচ্ছে কারোর ক্ষতির জন্য আমরা এই কাজ করব না। আমি ওরকম ব্যক্তির জন্য আমলটি করব না যে ব্যক্তির জন্য তার ক্ষতি হয় জীবনের। ঠিক আছে? তো এই জন্য আমরা নিয়ত সহিষ্ণুতা করব, আর ভালো কাজের উদ্দেশ্যে আমরা এই আমলটি করব। যেরকম আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার প্রিয় মানুষের জন্য, আপনার কাছে এবং দূরের মানুষের জন্য এই আমল করতে পারেন ভালো কাজের উদ্দেশ্যে। তো সেজন্য আপনাকে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে, হ্যাঁ, আপনি যে কোনো সময়, দিনে রাতে, যখন আপনার মন চাই করতে পারবেন। প্রথমে কি করবেন, আপনাদেরকে এই আমলটি করার জন্য কি করতে হবে, একটি সাদা কাগজ নিতে হবে। কি কাজ? সাদা কাগজের মধ্যে আপনি ওই ব্যক্তির নামটি লিখবেন। ঠিক আছে? যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তির নামটি এখানে লিখবেন। লিখে আপনি এই আমলটি শুরু করুন। তো প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যে কেউ করতে পারবেন, যার মন চায় সেই করতে পারবে, কিন্তু সহিহ শুদ্ধভাবে করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তো এই হচ্ছে আমল। এই আমল এইভাবে আপনি ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাদেরকে সূরা ইখলাস, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করবেন। পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি করে আপনি ওই যে নাম লিখেছেন, ওই নামের উপরে আপনি 3টি ফু দিবেন। এরকমভাবে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না। এই আমলটি যদি আপনি এভাবে করতে পারেন, তাহলে কি হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তির নামটি আপনি লিখেছেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এবং সেই ব্যক্তি আপনার প্রতিটি কথা মানতে বাধ্য থাকবে। তো এই জন্য আপনি এই আমলটি যে করার জন্য করতে পারেন, তবে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন ওই ব্যক্তির যাতে ক্ষতি না হয়। হ্যাঁ, কারোর সংসার যাতে না ভাঙে, কারোর ক্ষতি যাতে না হয়। তো আপনি আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। আর আপনারা অবশ্যই এই আমলটি সহিহ শুদ্ধভাবে শিখে করার চেষ্টা করবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।